মধুচন্দ্রের সঙ্গে একটা বৈঠক ছিল। তাদের নাকি অনেক ধরনের সমস্যা রয়েছে, সেটা তুমি খতিয়ে দেখছো। কি বলবে আজকে আরে সব বৈঠকের পর? রকম সিরিয়াল এবং সিনেমা এবং ভিএফএক্স অ্যানিমেশনের সবার সাথে কথা হয়েছে। তাদের অনেক সমস্যা ছিল, অনেক নানা রকম ভাবে তাদের আটকানো হয়েছে, নানা রকম ভাবে তারা অসুবিধায় পড়েছে। এখন তো আর রাহু নেই, এখন তো আর কোনো কাটমানি নেই, এখন তো নিজেদের স্বার্থে নিজেদের পকেটে পড়ার কোনো রকম ব্যাপার নেই। তো সবাই এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন, সবাই সব রকম ভাবে। সো একবার আমি, এটা ভেরি ইনফর্মাল মিট। এরপর ওরা ওদের কি সমস্যা, কারা কারা ওদের গোলমাল করেছে এইসব আমি জানবো। এবং তারপর আমরা সবাই একসাথে ইন্ডিপেন্ডেন্টলি আনন্দ করে কাজ করবো দিদি, এবং প্রচুর কাজ হবে, ইন্ডাস্ট্রিয়ালসরাও আসছেন, সুতরাং অনেক ভালো কাজ হবে। আবার শোনার আমাদের সিনেমা জগৎ, সিরিয়াল জগৎ হবে, আমরা সবাই সেই আশায় আছি। দিদি গতকাল তোমার যে কর্মসূচি ছিল এবং যে মানে যা তুমি মানে ডিসিশন যেটা হয়েছে, এই হাসানার বাবাইকে নিয়ে যে ঘটনাটাই ঘটেছে এবং যা বলা হয়েছে বা ওদেরকে চিহ্নিত করা হয়েছে, ওরা ঘুরি ঘুরি অভিযোগ। দিদি ওরা গত বেশ কিছু মানে বেশ কিছু মাস ধরে আর কি ওরা অরূপ বিশ্বাসের এগেনস্টে বেশ কিছু অভিযোগ আনছিল। এখন ঘটনাটা হয়েছে, ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে, ও এখন কাউকে মানছে না। ওরা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে। আমি ওদের আহ, ওই বিশ্বাস ব্রাদার্সদের সম্পর্কে এখন কোনো কথা বলছি না, কারণ তারা নেই। কিন্তু যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে তারা খুব আহ, মানে বাংলায় যাকে বলে হুজ্জুতি, বুঝতে পেরেছো? তারা সব নানা রকম গোলমাল করছে। তো সেই গোলমাল অ্যাবসলিউটলি একটা ডিসিপ্লিন, কোনো রকম সিস্টেমকে এতটুকু ক্ষতি না করে, এতটুকু গোলমাল না করে সব সব রেগুলারাইজড হবে, রেগুলারাইজড হচ্ছে, এটাই হচ্ছে। এবং আজকেও যে ঘটনা ঘটেছে সকালবেলা, সেটা তো ওরা তো আমার না, মানে ও কিচ্ছু বুঝছে না। দেখো, স্বাধীনতার 75 বছর বাদে এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি সরকার এক সুরে হলো। তা আমরা সেই বেনিফিটটা নেব না? সেই বেনিফিট যদি কেউ না নেয় তো বামফ্রন্টের মতো হয়ে গেল। সেখানে তো বামফ্রন্টে কি বললো, আমরা কম্পিউটার করতে দেবো না, আমরা ইংরেজি তুলে দেবো, একটা প্রজন্ম পিছিয়ে গেল। সেটা না করে ভালো করে বুঝুন কি বলতে চাইছি। একটা ছাতার তলায় সমস্ত যারা যারা ছিলেন, আমাদের প্রচুর 6000-এর উপরে আমাদের মেম্বার্স, সবাই কাজ করবে, এত কাজ হবে, সবাই কাজ করবে। কিন্তু তারা তো আগে ভোট ব্যাংক ছিল, তাই না? একে কাজ দিতে হবে, ওকে কাজ দিতে হবে। আর বাইরের লোক এলে এমন সব দাম বলতো, যে তাদের নিজেদের স্টেটের থেকেও সব থেকে বড় আমাদের বেঙ্গল, মানে ডাইভার্সিফাইড একটা রাজ্য জিওগ্রাফিক্যালি। এত তাদের এখানে গোয়া আছে, এখানে তোমার সুইজারল্যান্ড আছে, এক একটা জায়গা কি ফ্যান্টাস্টিক। আপনারা যারা আহ, যারা ঘুরে বেড়ান, আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে কি সুন্দর সুন্দর জায়গা আছে। সেই, আর তারপরে আমাদের এই কলকাতায় এত হেরিটেজ বিল্ডিংস, ট্রাম, আমাদের কত কিছু আছে, অন্য রাজ্যে নেই। তো সেইগুলো নিয়ে খুব সুন্দর করে কাজ করবে। তা না, এগুলো সব আটকানো। এবং আমরা একটা ওয়ান উইন্ডো, মানে পারমিশন বা সবকিছুর ক্ষেত্রে এই পাড়ায় পাড়ায় সিন্ডিকেট তৈরি হয়েছে, পাড়ায় পাড়ায় সবাইকে টাকা দিতে হবে, তাহলে অমর হবে। এসব কি, মানে মানে হাউমাউ খাও, যেখান থেকে পাই সেখান থেকেই খাই, এরকম করলে তো হবে না। ডিসিপ্লিন একটা ওয়ান উইন্ডো, এরকম একটা কাজ হবে। দিদি, প্রযোজকদের জন্য নতুন সরকার কি কি সুবিধা আনতে চলেছে? অনেক কিছু, এই যা যা বললাম, এবং এবার কিছু যদি সাবসিডি পাওয়া যায়, এটা তো আমি একা করতে পারবো না। আমাকে আমার উচ্চ নেতৃত্বের সাথে কথা বলতে হবে। তারা আমাকে এইটুকুন দায়িত্ব দিয়েছেন যে সবকিছু সেট রাইট করতে, তো আমি সেট রাইট করার চেষ্টা করছি। আর দিদি, ধারাবাহিকের গল্প বা সিরিজের গল্প একটু হ্যাঁ, কন্টেন্ট, পরিবর্তিত হতে পারে। হ্যাঁ, আসল তো কন্টেন্ট, সেই কন্টেন্ট নিয়েও আমরা আজকে অনেক কথা বলেছি। হ্যাঁ, সেটা অনেক, যাতে লোকেদের ভালো লাগে। হঠাৎ করে ওরা, মানে মানুষ যেগুলো ভালোবাসে একটু ভয়ের, মানে অনেক কটা সিনেমা, অনেক কটা সিরিজের মধ্যে যদি একটা, সেগুলো বন্ধ করে দিয়েছিল কারণ নাইট শুট করা যাবে না। আরে এটা তো ভীষণ মুশকিলের ব্যাপার। তোমাদের, আমাদের যেমন একটা, মানে সারা ইন্ডিয়াতে 12 ঘন্টার ডে, এখানে সেটা 8 ঘন্টার ডে করে দিয়েছে, সব ভোট ব্যাংকসদের জন্য। এগুলো তো করলে হবে না, আমাদের ঠিকঠাক মতো কাজ করতে হবে। সারা ইন্ডিয়াতে যা চলছে
এখানেও তাই চলবে। সারা ইন্ডিয়াতে যেরকম আহ, হয়ে ওরা সুযোগ সুবিধা পাচ্ছে, এখানে এত মেধা, এত মেধা এখানে তো, মানে our our technicians are very intellectually they are very high. তারা যদি একটা কিছু দেখে না, ফট করে শিখে যায়। সুতরাং বাইরের প্রডিউসাররা আসবে, বাইরের হাউসরা কাজ করবে, তখন তাদের কাছ থেকে আরো বেশি উন্নততর শিক্ষা পাবে, ওর উন্নততর কাজ পাবে, শিখবে এবং আরো কাজ হবে। প্রচুর কাজ এবার ওরা করতে পারবে, যেহেতু রাহু মুক্তি ঘটে গেছে, কারোর কোনো বন্ধন রইলো না। সব নটস, সব জট খুলে ওরা নিজেদের মতো, এবার তো ওদেরও পরীক্ষা, কে কত ভালো কন্টেন্টে, কে কত ভালো শোজ করতে পারে। আর দিদি মাঝে একটি কথা উঠেছিল যে একটা বাজেট লো বাজেট মুভি হলে মানে সেটা মাল্টিপ্লেক্স পাচ্ছে না বা এরকম পাচ্ছে না, এরকম সেগুলো নিয়ে কিছু আমরা কি- কথা বলছি, সেগুলো আমরা কথা বলছি। বাকি সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ফিল্ড গসিপের পর্দায়। ফিল্ড গসিপ, ফ্রম ফাইনাল কাট টু দ্য ফাইনাল হুইসেল।